গাজা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজা নিয়ে বিভিন্ন দেশের একের পর এক প্রস্তাব বা ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন সবকিছুতেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজা কি কোনো পণ্য নাকি খেলনা যাকে নিয়ে ইচ্ছে মতো খেলা যায়? অনেকে বলছেন সবার আগে মানুষের জীবনের নিরাপত্তা ও শান্তি নাকি রাষ্ট্রনায়কদের কথার জোর। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ৪ মার্চ মিশরের কায়রোর এক জরুরি সম্মেলনে আরব নেতারা $৫,৩০০ কোটি একটি পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। এতে গাজার ২১ লাখ বাসিন্দাকে তাদের নিজ ভূমিতে রাখার কথা বলা হয়, যাতে তারা বাস্তুচ্যুত না হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এতে গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষিত হয়েছে। ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে, যেখানে গাজাকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভিন্ন নীতি গ্রহণের কথা বলা হয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, গাজা বর্তমানে বসবাসের অনুপযোগী, তাই এই পরিকল্পনা বাস্তবসম্মত নয়। আমরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন মুক্ত গাজা পুনর্গঠনে ট্রাম্পের পরিকল্পনায় অটল আছি। যে কোনোভাবেই আজ বা কাল তা বাস্তবায়ন হবে। এদিকে মিশর, জর্ডান ও উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। আরব লীগ জানিয়েছে এটি ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করার একটি উদ্যোগ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গাজায় ৭০% ভবন ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিরা ভয় পাচ্ছে তারা আবারও ১৯৪৮ সালের মতো আরেকটি নাকবা বা বিপর্যয়ের শিকার হতে পারে।